মুক্তি এবং চিকিৎসার দাবিতে নেমে অনেকবার আহত হয়েছি। আমার অনেকগুলো ছবি ভাইরাল হয়েছে তখন। আজকে তখন যদি জানতাম যে এই দুধ দিয়ে কালসাপ পালা হবে, তাহলে জীবনে হয়তো বিএনপির জন্য রাস্তায় নামতাম না। আমরা আসলে মানে দুধ দিয়ে কালসাপ পেলেছি, যেটা মনে হচ্ছে যে আমি নিজে মার খেয়েছি বিএনপির জন্য। 28 অক্টোবর আমি নিজে মার খেয়েছি, তার আগে সচিবালয়ের সামনে নানা জায়গায় মার খেয়েছি। কিন্তু এইরকম ভাবে বিএনপি যে আওয়ামী লীগ হয়ে উঠবে, এইটা আমাদের স্বপ্নেও ছিল না। আমরা বিএনপিকে স্পষ্টভাবে বলতে চাই যে আপনারা এনসিপি কে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন, নাসিরউদ্দিন পাটোয়ারিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন, আসিফ মাহমুদকে এবং সার্জিসকে, হাসনাতকে আপনারা আপনাদের যদি শক্তি সামর্থ্য থাকে তাইলে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করেন। যারা এই দেশে রাজনীতি নির্মাণ করে, যারা ন্যারেটিভ শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করে, তাদেরকে আপনারা দলে টানতে পারছেন না। আপনারা ওই যে রাশেদ খানের মতো কিছু হাফসি গোলামকে কম দামে কিনে নিয়ে আপনারা উপদেষ্টা বানিয়ে আপনারা আপনাদের রাজনীতি নির্মাণ করবেন। এই রাজনীতি আপনারা এই দেশে করতে পারবেন না। এই রাশেদ খানরা উপদেষ্টা হওয়ার পরে আপনাদেরকে বুদ্ধি দিচ্ছে যে নাসির পাটোয়ারিকে হামলা করেন, না সার্জিস হাসনাতকে হামলা করেন। এইভাবে আসলে ভাই রাজনীতি হয় না, এটা আওয়ামী লীগ না। আপনাদের সেই শক্তি সামর্থ্য নাই আওয়ামী লীগ হয়ে ওঠার। আওয়ামী লীগ এখানে আওয়ামী লীগ হয়ে উঠেছে 15 বছর লেগেছে। আপনারা 15 মাসের আগেই আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা করছেন। তারেক রহমানকে বলতে চাই যে আপনার জন্য, আপনার মায়ের জন্য বহুবার আন্দোলন করে রাস্তায় নেমে আমি নিজেও মার খেয়েছি। আমি নিজেও বিএনপি পরিবারের সন্তান। আমার বাবা এখনো বিএনপিকে ভোট দেয়, আমার ভাই বিএনপিকে ভোট দেয়। আমরা হয়তো এই চাঁদাবাজির কারণে এই বিএনপিটা আমরা করতে পারি নাই। এটা আপনাকে ভাবতে হবে যে একটা বিএনপি পরিবারের সন্তান হয়েও কেন আমাকে এনসিপি করতে হয়। এই দায়ভার আপনাদের এবং আপনার যে রাজনৈতিক উপদেষ্টারা আছে তাদের দায়। বলে বারবার এই একটা জিনিস উল্লেখ করতে চাই যে এনসিপি কে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করেন।